প্রতিদিন ৩০ থেকে ৪০ টন বর্জ্য উৎপন্ন হয়, কিন্তু সেই বর্জ্য ফেলার জন্য নেই কোনো স্থায়ী ভাগাড়। ফলে শহরের ময়লার ঠিকানা এখন করতোয়া নদীর তীর। প্রচন্ড পরিমাণে গন্ধ এবং অস্বস্তিকর একটা গন্ধ, বাড়িতেও পর্যন্ত থাকা যায় না, এরকম একটা অবস্থা। বগুড়ার শেরপুর পৌরসভা 1876 সালে প্রতিষ্ঠিত এই পৌরসভা খাতা কলমে প্রথম শ্রেণীর। প্রায় 150 বছরের পুরনো এই বাণিজ্যিক শহরে প্রতিদিন বাড়ছে জনবসতি, বাড়ছে ব্যবসা বাণিজ্য, আর সেই সঙ্গে বাড়ছে বর্জ্যের পরিমাণও। কিন্তু এত বছরেও স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনার জায়গা তৈরি করতে পারেনি পৌরসভা। প্রত্যেকদিন খুবই গন্ধ এবং অতিষ্ঠ লাগে। আমরা বাড়িতে ধূপকাঠি লাগায় রাত্রিতে ঘুম পারি। ফলে শহরের বিভিন্ন স্থান তো বটেই, করতোয়া নদীর তীরেও ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। কোথাও নদীর পাড়ে স্তূপ করে রাখা হচ্ছে বর্জ্য, আবার কোথাও সরাসরি চলে যাচ্ছে নদীতে। এতে একদিকে যেমন ছড়াচ্ছে দুর্গন্ধ, অন্যদিকে দূষিত হচ্ছে করতোয়া নদী। একই সঙ্গে নদীর তীর ভরাট হয়ে যাওয়ারও আশঙ্কা তৈরি হয়েছে। সবাই এর দিকে দৃষ্টি রাখা উচিত যে আমাদের এই নদী ময়লা আবর্জনা থেকে দূষণমুক্ত রাখা, এবং আমাদের এই সচেতন ব্যক্তিরা এর পদক্ষেপ নেওয়া উচিত। শেরপুর পৌরসভার 9টি ওয়ার্ডে প্রতিদিন উৎপন্ন হয় প্রায় 30 থেকে 40 টন বর্জ্য। বাসাবাড়ি, বাজার, শিল্প প্রতিষ্ঠান, হাসপাতাল ও ক্লিনিক সব মিলিয়ে প্রতিদিনই বাড়ছে এই বর্জ্যের চাপ। কিন্তু স্থায়ী ভাগাড় না থাকায় সেই বর্জ্য ব্যবস্থাপনায় তৈরি হয়েছে বড় সংকট। নির্দিষ্ট বহুত জায়গা আছে, সেই জায়গায় ফেলায় না। আমাদের ব্যবসাতে বহুত ক্ষতি হচ্ছে। অনেক লোক অনেক কথা কয়, কারো কথা মানে না। রাত বিরাতে দিন সকালে ফেলে জানি না। শুধু পৌর শহরেই নয়, পৌরসভার বাইরে বিভিন্ন এলাকাতেও একই চিত্র। শাহবন্দেগী ইউনিয়নের হামছায়াপুর, শেরুয়া বটতলা ও খন্দকারটোলা এবং কুসুম্বি ইউনিয়নের দুবলাগাড়ি এলাকায়ও বিভিন্ন স্থানে পড়ে থাকতে দেখা গেছে বর্জ্য। এসব এলাকায় নতুন নতুন আবাসিক এলাকা গড়ে উঠলেও বর্জ্য ফেলার জন্য নেই নির্দিষ্ট কোনো স্থান। ফলে আবাসিক এলাকার বিভিন্ন ধরনের বর্জ্যের বড় একটি অংশ চলে যাচ্ছে করতোয়া নদীর দিকে। যখনই খাবার বসি সাগরে ধূপকাঠি নিয়ে খাবার বসার লাগে, ঘুম পারলেও ধূপকাঠি নিয়ে, কিংবা বস থাকলে মনে করেন যে ধূপকাঠি নিয়ে। পৌরসভার নিজস্ব জমি রয়েছে প্রায় 2.5 একর, কিন্তু চারপাশে আবাসিক এলাকা গড়ে ওঠায় সেই জায়গাতেও এখন বর্জ্য ব্যবস্থাপনা করা কঠিন হয়ে পড়েছে। ফলে পৌরসভার কার্যালয়ের পেছনে অস্থায়ীভাবে ফেলা হচ্ছে ময়লা, আর এতে তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ চারপাশের বাসিন্দাদের অভিযোগ, দিনের পর দিন এভাবে বর্জ্য ফেলা হলেও স্থায়ী সমাধানের উদ্যোগ কার্যকর না হওয়ায় দুর্ভোগ কমছে না। অন্যদিকে নদীর তীরে বর্জ্য ফেলার কারণে পরিবেশ ও জনস্বাস্থ্য নিয়েও তৈরি হয়েছে উদ্বেগ। এই জায়গাটা এখন বিভিন্ন ব্যক্তিরা দখল নিছে এবং এই পৌরসভার সম্পত্তি অকুপাই হয়ে যাচ্ছে। এই কাজটা করতে গেলে অবশ্যই যে পৌর প্রশাসক যিনি আছেন তাকে অবশ্যই দায়িত্ব নিয়ে কাজটা করতে হবে। এটা মন্ত্রণালয়ে লেখা হয়েছিল, মন্ত্রণালয় থেকে এখনো কোনো সত্যি উত্তর পাওয়া যায়নি। মন্ত্রণালয় থেকে অনুমতি দিলে এই জায়গাটা বিক্রি করে ডাম্পিং স্টেশনের জন্য বস্তার বিনিয়োগের দিকে জায়গা ক্রয় করা যাবে। তবে সংকট সমাধানে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে পৌরসভা। হোসনাবাদ মৌজায় প্রায় 7 একর জায়গা চিহ্নিত করা হয়েছে। জায়গাটি সরকারিভাবে কেনার জন্য প্রশাসনিক অবমুক্তির অনুমতি চেয়ে মন্ত্রণালয়ে চিঠিও দেওয়া হয়েছে। সে ব্যাপারে প্রশাসনিক অনুমতির জন্য মিনিস্ট্রিতে আমরা পত্র দিয়েছি। আশা করি আমরা খুব শীঘ্রই পাবো। আর ময়লার ফেলানো ভাগাড়ের জন্য আমাদের মাননীয় সংসদ সদস্য এমপি মহোদয় চেষ্টা করতেছেন। খুব অতি শীঘ্রই আমরা হয়তো প্রশাসনিক অনুমতি পেলে আমরা কাজটা বাস্তবায়ন করতে সক্ষম হব। পৌরসভা বলছে, নতুন জায়গার অনুমোদন ও ক্রয় প্রক্রিয়া সম্পন্ন হলে স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনার দিকে এগোনো সম্ভব হবে। তবে এ উদ্যোগ বাস্তবায়নে প্রশাসনিক অনুমোদনই এখন বড় বিষয়। বর্তমানে আমরা এবং মাননীয় সংসদ সদস্য নিজে চেষ্টা করছেন যেন সেই নিয়মের বেড়াজাল থেকে যদি কোনোভাবে এটি পৌরসভার জন্য একটি স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনা স্থান প্রশাসনিক অনুমোদন আনা যায় কিনা, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। প্রায় 150 বছরের পুরনো একটি প্রথম শ্রেণীর পৌরসভায় এখনো নেই স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা। ফলে প্রতিদিনের হাজার হাজার কেজি বর্জ্যের চাপ গিয়ে পড়ছে শহর, জনবসতি আর করতোয়া নদীর ওপর। আজকের ময়লার স্তূপ হয়তো সাময়িক দুর্ভোগ তৈরি করছে, কিন্তু এভাবে চলতে থাকলে দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে নদী, পরিবেশ ও জনস্বাস্থ্যে।